দরজায় হাত রেখে দোয়াটি একবার পড়লে এত টাকা আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। সকল প্রকার বিপদ ক্ষতি থেকে রক্ষা পাবেন। তা আমি এমনই একটা মূল্যবান দামি দোয়ার কথা বলবো, যে দোয়ার আমল করতে গেলে দুনিয়াতে কোনো কিছুর অভাব বা প্রয়োজন মানুষের কাছ থেকে পড়বে না। অভাব আপনার জীবন থেকে দূর হয়ে যাবে, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। আনাস রাজিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময়তে এই কথাগুলি বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো, আর শয়তান তার থেকে দূরে চলে যায়। অন্য বর্ণনায় আছে, এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, সে ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে, হেফাজত করা হয়েছে এবং তাকে পথ দেখানো হয়েছে কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি। তো প্রিয় ভাই, এই হাদিসটি হলো আবু দাউদ শরীফের 5095 নম্বর। এবারে আপনি বলবেন, এই দোয়া তো পাঠ করি, তাহলে আমি পয়সাওয়ালা কেন হয় না, বড় লোক কেন হয় না? দেখেন ভাই, দুনিয়াতে যেরকম মেহনত, কষ্ট, পরিশ্রম যদি লাগাতার না করেন, তাহলে কি আপনার টাকা আসবে? আসবে না। তো দোয়া যখন পাঠ করবেন, দোয়া যখন আপনি বলবেন, আল্লাহর উপরে পূর্ণ ভরসা লাগবে। তো কীভাবে আমল করবেন আপনারা, আমি সেটা আপনাদেরকে বলে দেবো। বাড়ি থেকে যখন বের হবেন, তো দরজায় হাত রেখে বা না রেখে দু অবস্থাতেই করতে পারেন। তো প্রথমে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আপনি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবারে আপনি বলবেন যে দুরূদ শরীফ কেন পাঠ করব? দুরূদ শরীফ না পাঠ করতে গেলে ভাই দোয়াই কবুল হয় না। তো দুরূদ আপনি ছাড়বেন না, একবার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন মাত্র, তারপরে দোয়াটি পাঠ করবেন। আর একটি দোয়ার কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে অভাবমুক্ত থাকার জন্য, অভাব দূর করার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। তো সেই দোয়াটি বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। এই দোয়াটি পাঠ করবেন। এর কতবার পাঠ করবেন? যতবার আপনি সবসময় পাঠ করতে পারেন, বা আপনি 3 বার পাঠ করতে পারেন, একবার পাঠ করতে পারেন, কিন্তু আপনি ভরসা রেখে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। এই দোয়া আপনি পাঠ করতে মিস করবেন না। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো আমি, যে বাড়ি থেকে বের যখন হবেন, তখন মন খারাপ করে বের হবেন না, ভালোভাবে বের হবেন। দেখেন, সংসার এমনই একটা জিনিস যে চাইলেও আপনি সবসময় সুখে থাকতে পারেন না, শান্তি পাবেন না। কিছু কিছু জিনিসকে মানিয়ে নিতে হয়, আর না মানাতে পারলে জীবন সুখের হয় না। আপনি জেনেও জানতে পারছেন জিনিসটা ঠিক নয়, তবুও আপনাকে হয়তো চুপ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো এইভাবে আমল করে দেখুন।